ঝালকাঠি হলো ইসলামের ঘাঁটি। ঝালকাঠি অধিকাংশ ঘরেই 2-3টা করে আলেম ওলামা, ঠিক কিনা? ঝালকাঠি এমন একটা এলাকা, এই ঝালকাঠি অলিতে গলিতে এই ঝালকাঠি মাদ্রাসার থেকে অনেক বড় বড় আলেম বের হয়েছে, যাদের আওয়াজ শুধু বাংলাদেশ নয়, 64 জেলা নয়, যে সমস্ত আলেমদের আলোচনা শোনা গেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, শুধু ভারতবর্ষ নয়, তাম বাংলাদেশে অলিতে গলিতে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য যে সমস্ত আলেম ওলামা ভূমিকা রেখেছে, তার থেকে অধিকাংশই এই এনএস কামেল মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা? তাহলে আপনাদের তো গর্ব হওয়া উচিত যে না, আমরা এমন একটা জেলায় বাস করি যে জেলার অনেক আলেম ওলামা যে এখান থেকে যে বিভিন্ন জায়গায় আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, আমার সম্মানিত ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, বেশি আলোচনা হবে না, আমি কুরআনুল কারীমের ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো তিল পরিমাণ কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি দুনিয়ার কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো লেখক, কোনো পণ্ডিত, কোনো একজন কবি যদি একটি কবিতার বই লেখে কিংবা কোনো একটি উপন্যাস লেখে, কোনো একটা গল্প লেখে, সর্বপ্রথম তার নিজের দুর্বলতা আগেই প্রকাশ করে দেয়। ও প্রিয় ভাইয়েরা, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা টেলিফোন করবেন অথবা SMS করবেন, পরবর্তীতে সংস্কার করা হবে, পরবর্তীতে এই বইয়ের ভুল ত্রুটিগুলা শুধরিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কুরআনুল কারীম নাযিল করলেন আর বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে তিলমুর পরিমাণ ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। তাহলে সেই আল্লাহ কত বড়, যে নিজে একটি বই অবতীর্ণ করলেন, একটি কোরআন অবতীর্ণ করলেন, আর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন তো অবতীর্ণ করেছে, ভালো কথা, এই কোরআন পড়বে কারা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো যারা মুত্তাকি হবে তাদের জন্য আলোর পথ দেখাবে, ভালোর পথ দেখাবে। যারা মুত্তাকি হবে তাদের জন্য আলোর পথ দেখাবে, ভালো পথ দেখাবে, তাদের জন্য কোরআনটা ভালোর পথ দেখাবে। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা আসেন খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথাকার আরো জোরে বলেন। শোনেন, আপনাদের গলার আওয়াজ হবে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। কিসের মতো? রয়্যাল বেঙ্গল টাইগার একটা হুঙ্কার দেবে। আপনাদের হুঙ্কার দেখে শুধু এই এলাকা নয়, আপনারা যখন হুঙ্কার দেবেন, আপনারা যখন মুসলমান নারায়ে তাকবীর ধ্বনিতে সামনে অগ্রসর হবেন, বাতিল শক্তি আপনার হুঙ্কারের জন্য পিছাইতে বাধ্য হবে, ঠিক কিনা? আসলে এই মানে এত নর্মাল মাইকে আমার আলোচনা করা অভ্যাস কিন্তু নাই, কিছু মনে করেন না। মানে আমার আলোচনাগুলো আপনারা ইউটিউবে দেখছেন যে হয়তোবা এত নর্মাল ভাবে আলোচনা করার অভ্যাস নেই, কিন্তু সমস্যা নেই, জুম্মার আলোচনা তো করা অভ্যাস আছে নাকি? সেইভাবেই হবে। আপনারা কি রাগ করছেন? কষ্ট পাচ্ছেন নাকি?
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন আহা এই দুনিয়া সের জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় সের জীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি মরে গেলে ও আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহু আকবার। কি ভালো লাগছে তো আপনাদের? শোনেন, আমরা এখানে সুরের জন্য আসি নাই। আমরা মিলে মিশে কোরআনের কথা, আল্লাহর রাসূলের প্রেমে পাগল হয়ে, আল্লাহর রাসূলের প্রেমে দেওয়ানা হয়ে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব, ঠিক কিনা? না কি বলেন? যুবকদের জন্য স্পেশাল কিছু কথা আছে, কিছুক্ষণ পরে হবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কথাকার আমার আল্লাহ বললেন, বান্দারে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা যারা গায়েবকে বিশ্বাস করেছ, আমি আপনি কেউ বা কাহারা কখনো কি আল্লাহকে দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই। ও আমার প্রাণপ্রিয় বাবাজিরা, কিন্তু আমরা মেনে নিয়েছি আল্লাহ আছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি এই দয় হয় 104খানা কিতাব সহ তাওরাত, জবর, ইনজিল, কুরআনুল কারীম এখনো অবস্থান করছে। 104খানা কিতাবের প্রতি ঈমান এনেছি, ঠিক কিনা? তারপরে আমার রাসূলকে মেনে নিয়েছি। রাসূল দেখি নাই, হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমরা প্রত্যেকটা নবীজিকে মেনে নিয়েছি। নবীজিদেরকে আমরা মেনে নিয়েছি। এই জন্য আমরা না দেখা বিষয়ের প্রতি আল্লাহ দেখি নাই মানলাম। কুরআন সহ দয় হওয়া 104খানা কিতাব পুরাটা দেখি নাই মানলাম। আল্লাহ নবী দুনিয়ায় এসেছে দেখি নাই, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দেখি নাই, মেনে নিয়েছি। ও আমার বাপজানেরা, এই তিনটা বিষয়ের প্রতি যখন আনলাম ঈমান, এই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়েবের প্রতি ঈমান এনেছি। আমরা যারা এই তিনটা বিষয় না দেখেও মেনে নিয়েছি, ঈমান এনেছি, আমরাই হলাম সেই মুত্তাকি। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আবার আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী পুত্র কেউ নয়, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর বন্ধু নাই, আমি আল্লাহর কোনো কিছু নয়। ও বান্দা, আমি আল্লাহর কেউ নয়, আমি আল্লাহর আছে খালি বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে স্বীকার করেছে, আবার বলছেন বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। প্রত্যেকটা কথার অ্যানসার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাযকুরুনি, ও বান্দা, আযকুরুকুম ফাযকুরুনি, আমার দিকে এক পা অগ্রসর হইবা, আমার দিকে এক বিঘা অগ্রসর হইবা। আযকুরুকুম, আমি রব্বুল আলামিন তোমার দিকে 10 ধাপ অগ্রসর হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করেই তো সিরাত শুরু করব নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি আপনারা? আরে ভয় পেয়েন না, আপনারা যতক্ষণ চাইবেন তার কিছুক্ষণ আগেই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ, নাকি বলেন? আমার ভাইয়েরা, একজন মেয়ের প্রতিদিন নাস্তা পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ, পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ। এখন খেলেন মেয়েটা, আমার মা বোনেরা শুনলে আবার মাইন্ড করবে কিনা বুঝলাম না, যাই হোক আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত প্রতিদিন খায়। এখন পাশের বাড়ির একজন আপা দাওয়াত করলেন, আপা আপনি তো প্রতিদিন পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ খান, আজকে আমার বাড়ি আপনার দাওয়াত, আপনি একটু আসবেন। শুধু তাফসীর করলেই তো হবে না নাকি, একটু একটু গল্প তো বলা লাগবে নাকি? এখন সেই পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ খাই, দাওয়াত করলেন আপা, তখন চলে গেলেন, খাওয়া দাওয়া করলেন কমপ্লিট। ওই ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে, আরেকটা ম্যাডামের সঙ্গে দেখা। বলছে, আপা কেমন খেলেন? বলছে, আর বলিস নে, আমার দিয়েছে ভাজা রুটি, তাদের জম্মের তেল, ওই কি খাওয়া যায়? মুখ টুক ঢেকে সুন্দর করে আমি খেলাম। তারপরে দিয়েছে গরুর গোশ, ওর মধ্যে পেঁয়াজ আর রসুন আর শুধুই তেল, তার মানে ভুনা মাংস। কথা বোঝা গেছে? ওই পরোটা আর এই তেল গোশ দিয়া আমি যেমন তেমন করে খেলাম রে আপা। তারপরে দিল আমার একটা পান, পানের মধ্যে দিয়েছে এলাচের ফল, এলাচের গন্ধ আমার পেটের মধ্যে সহ্য হইল না, বাড়ি এসে দুটো পেঁয়াজ চাবই খালাম, তাই মুখের গন্ধ গেল। কি বোঝা গেছে? এলাচের ফল ভালো লাগে না যার, পেঁয়াজের গন্ধ ভালো লাগে তার, ঠিক কিনা? গান বাজনা থিয়েটার ভালো লাগে তার, আল্লাহর দিন ভালো লাগে না যার, আল্লাহর কোরআন ভালো লাগে না যার, আল্লাহর রাজ কায়েমের আন্দোলন ভালো লাগে না যার, আল্লাহর কোরআনের মিছিল ভালো লাগে না যার, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন ভালো লাগে না যার, গান বাজনা থিয়েটার ন্যাংটা আর ওই ভারতের আশেপাশে চ্যানেল ভালো লাগে তার, ঠিক কিনা? আমরা বলতে চাই, ইসলামী আন্দোলনের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী যদি অগ্রসর হয়, চরমনা যদি অগ্রসর হয়, দুইটা যদি হাত মিলিয়ে ফেলে, আমি মনে করি বাংলাদেশে কোন বাপের বেটা নাই আল্লাহ দিন কায়েমে বাধা দেওয়ার মতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি বলতে চাই, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফত মজলিস, হেফাজত ইসলামী সহ বাংলাদেশে যদি আল্লাহ দিন কায়েমের জন্য ইসলামী প্রতিষ্ঠার পরিকল্পনা হয়, হাতে হাত রেখে কাঁধে কাঁধ দিয়ে আল্লাহর রাজ কায়েমের মিছিলে জীবন যাবে, রক্ত যাবে, বুকের তাজা রক্ত যাবে, আল্লাহ দিন কায়েমে গুলি, আল্লাহ দিন কায়েমে বোমা,
আল্লাহ দিনকে মিট পাটকেল আঘাত অত্যাচার জুলুম নির্যাতন যতই আসুক আল্লাহর রাজ কায়েমের জন্য ইসলামী আন্দোলন ছেড়ে দেব না দেব না দেব না। ঠিক আছে না? ঠিক রাজি আছেন? কোন ভারতের দাদা বাবুরা যদি পায়তারা করতে চাই আমি এখান থেকে ঘোষণা দেব, কোন ভারতের দাদা বাবুরা পায়তারা করতে চাইলে আমরা অল্প সংখ্যক মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমরা মিলেমিশে আল্লাহ আমি সবই খেলাম, সিরাত করলাম, মিলাদ পড়লাম, জিলাপি খেলাম, কিয়াম করলাম, সব করব, কিন্তু ইসলামী আন্দোলনের কথা বললে আপনার মাথায় ব্যথা হবে। ওই ধরনের ইসলাম আপনার করার দরকার নাই। কথা ক্লিয়ার? আপনি সব মানবেন, ইসলামী আন্দোলন মানবেন না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা আপনি চাইবেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার ফিতরা সব বৃথা চলে যাবে। কথা বোঝা গেছে? তাহলে এবার আপনি বলতে পারেন হুজুর আপনি তো মন গড়া কথা বললেন, তার প্রমাণ দেন। যদি আপনি প্রমাণ না দিতে পারেন এই ঝালুকাঠি বাজার পার হওয়ার ক্ষমতা আপনার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহর রাহে জীবন যাবে, রক্ত যাবে, শ্রম দেবা, ঘাম দেবা, মারা যাবা, তোমাদেরকে মৃত্যু বলা যাবে না। যারা আমার আল্লাহর রায়ে জীবন দিল, রক্ত দিল, তারা মৃত নয়, তারা বরং জিন্দা। সুবহানাল্লাহ, তারা জিন্দা। ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনারা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। কথাকার আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে অল্প সংখ্যক মানুষ মুসলমান হয় না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সূরা আর রহমান তেলাওয়াত করে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে, তখন মক্কা নগরীর মানুষরা দেখে ফেললেন কোরআন তেলাওয়াত করছে। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শোনা লাগবে, ভুল বুঝলে হবে না। আল্লাহর নবী মক্কায় যখন অল্প সংখ্যক মুসলমান নিয়ে কাজ শুরু করলেন, মানুষেরা সকলেই রহস্য করে মারার পরিকল্পনা করে। যতদিন পর্যন্ত আমার নবী যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেয় নাই, যতদিন পর্যন্ত নবুয়ত পায় নাই, যতদিন পর্যন্ত পাহাড়ের উপরে উঠে তার কওমদেরকে ডাক দেয় নাই, যতদিন পর্যন্ত তার বংশীয় কুরাইশ বংশের লোকজনদেরকে ডাক দেয় নাই, ততদিন পর্যন্ত আমার নবী, আপনার নবী জানাবে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততদিন পর্যন্ত মক্কায় ছিল আল আমিন। কি ছিল? জোরে বলেন। ততদিন পর্যন্ত ছিল আল আমিন, ততদিন পর্যন্ত আল আমিন উপাধি পেয়েছিল। যেই না পাহাড়ের উপরে উঠলেন আর বললেন, শোনো শোনো, আমি আল্লাহর নবী, আমার কালেমা তোমরা গ্রহণ করো, আমার কালেমা গ্রহণ করো।
আমার কালেমা গ্রহণ করো। তোমরা যে পথে চলছো ও পথ মিথ্যা পথ, আমি যে পথে আছি এ পথ সত্য পথ। যখন আল্লাহর নবী এই কালেমার দাওয়াত শুরু করলো, যখন আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে কওমদেরকে ডাকা শুরু করলো, সেই মুহূর্তে মক্কা নগরীর মানুষেরা শত্রু হয়ে গেল। সেই মুহূর্তে মক্কা নগরীর মানুষের কাছে তখন আর আলামিন থাকলো না, কালার হয়ে গেল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সিরাত চলবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চলবে তো নাকি? আপনারা খুশি আছেন তো আমার ভাইরা, আমার বাবাজিরা? ও আমার বাবাজিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদুর রাসূলুল্লাহ, আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, পাহাড়ের উপরে উঠে যখন বলল, কুফাবাসী ও কুরাইশবাসী শুনে নাও, তোমরা যে পথে আছো ওই পথ হলো মিথ্যা, আর আমি যে পথের দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহূর্তে এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, ওই মক্কা নগরীর মানুষেরা শত্রু হয়ে গেল। আমার ভাইরা, শত্রু হয়ে গেল। আল্লাহর নবী কি করবে তখন? অল্প সংখ্যক মুসলমান হয়েছে, তখন কি করবে আল্লাহর নবী? একা তো সম্ভব না। যেখানেই যায় সেখানেই লাঞ্ছনা, যেখানেই যায় সেখানেই গঞ্জনা, যেখানেই যায় সেখানেই অপমানিত হয়, যেখানেই যায় সেখানেই কাফেররা ঘিরে ধরে, যেখানেই যায় শান্তি পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মুহাম্মদ জলদিয়া চলে যাও, তুমি হিজরত করো। হিজরত করার কথা কে বললেন? আমার আল্লাহ। হিজরত করলেন, হিজরত করবে। আল্লাহ নবী তখন হিজরত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে চলে গেলেন। ভোর রজনীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন চক্রান্ত হলো, বাড়ি ঘিরে ফেলবে, ঘর ঘিরে ফেলবে, আল্লাহর নবীকে হত্যা করবে, আল্লাহর নবী বের হয়ে গেলেন। আল্লাহর নবী বের হয়ে গেলেন, আর আল্লাহর নবীর বিছানায় শুয়ে পড়লেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আবু বকরের গেটে গেলেন। আবু বকরের গেটে একবার ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর বের হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম আপনি আসবেন, এই জন্য আমি ঘুমাই নাই। আমি সারা রাত দরজায় পিঠ লাগাইয়া আমি বসে আছি, কখন না জানি আল্লাহর নবী আমাকে ডাকবে, আমি টের পাবো না। কখন না জানি আল্লাহর নবী আমাকে ডাকবে, আমি বুঝতে পারবো না। এই জন্য আমি দরজায় পিঠ লাগাইয়া সারা রাত অপেক্ষায় আছি, আল্লাহর নবী কখন আসবে। দরজায় ঠোকা দেওয়া মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী হযরত আবু বকরকে নিয়ে বের হয়ে চলে গেলেন পথের মধ্যে। আমার বন্ধুগণ, কাফেরেরা যখন হযরতে আলীর ঘিরে ফেললেন, কেউ বলে মেরে ফেলো, কেউ বলে কেটে ফেলো, কেউ বলে আঘাত করো, কেউ বলে অস্ত্র চালাও। আবার আবু জেহেল চিন্তা করলো, না না না, আগে দেখে নেই ঠিকঠাক আছে কিনা, এ কি মোহাম্মদ নাকি অন্য কেউ। আস্তে করে কেউ বলে মেরে ফেলো, কেউ বলে না, আগে মুখটা দেখে নেই। এমন তো এক পর্যায়ে কাপড় যখন আস্তে করে বিছানার চাদর তুলে দেখলেন মুহাম্মদ এখানে নাই, এ মুহাম্মাদের জায়গায় হযরতে আলী ওখানে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন, যেভাবেই হোক চলে গেলেন। আল্লাহর নবী বের হওয়ার সময় ঘিরে ফেলেছে কাফেরেরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করলেন, ও নবী, ভয় পেও না, চিন্তা করো না, তুমি হাতে এক মুষ্টি মাটি নিয়ে ছিটাইয়া দাও, বাকি সব দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি নিলেন, এক মুষ্টি বালি নিলেন,
আল্লাহ নবী ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মা বালি ছিটিয়ে দিলেন। বাকি দায়িত্ব আমার আল্লাহর। চোখে মুখে এমন করে বালুটা চলে গেলেন। আল্লাহর নবীকে আর কেউ দেখতে পেলেন না। আল্লাহর নবী বের হয়ে আসলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যখন বের হয়ে গেলেন, আল্লাহর নবী পথের মধ্যে যখন গেলেন, পথের মধ্যে যেতে যেতে কাফেরেরা তাড়া করেছে। আল্লাহর নবী একটি গুহার মধ্যে লুকিয়েছে। হযরত আবু বকর লুকিয়েছেন। আল্লাহর নবীর সঙ্গে সফর সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, ওই গুহার মধ্যে চলে গেলেন, সঙ্গে সঙ্গে এই মাকড়সার জাল বুনিয়ে দিলেন এবং কবিতর ওখানে ডিম পেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কাফেরেরা দেখলেন এখানে কোনো মানুষ তো থাকার কথা নাই। যদি এখানে কোনো মানুষ ঢুকতো তাহলে তো এখানে বোঝা যেত এখানে মাকড়সার জাল থাকতো না, কবিতরের ডিম থাকতো না। এখানে কে গেছে? এখানে কেউ যায় নাই। কাফেররা ঘুরে ফিরে উল্টা পাল্টা করে তারা চলে গেলেন, আবার মক্কায় ঘুরে গেলেন। আল্লাহর নবী যে গুহার মধ্যে লুকাইলেন, এটা এক নাই দুই নাই, প্রায় 300 তালার সমান। সুবহানাল্লাহ। কয় তালার সমান? 300 তালার সমান। কিভাবে উঠলো, কিভাবে লুকাইলো, এটা তাজ্জব ব্যাপার। আল্লাহর নবী যেই হীরা গুহায় কুরআন নাজিল হয়েছে, সেখানে নবীজি আমার 310 তলার সমান সেই পাহাড়, সেই জায়গায় কিভাবে খাবার নিয়ে যেতেন হযরতে খাদিজা। শুনতে চাই কি চাই না? শুনতে চাই তো। আমরা মোটামুটি সব গুছিয়ে বললে তো এক রাতে সম্ভব না। তাহলে মোটামুটি কিছু ধারণা মোতাবেক আমরা মক্কা থেকে বের হয়েছি, মদিনায় কিছুক্ষণ ঘুরবো, ঘোরার পরে আবার মক্কায় এসে শেষ করব। ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শোনার মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো বিষয় হলো কি, আমরা যারা বক্তা তাফসীর করি, এখানে তো বড় মঞ্চ নয়। আমার বড় মঞ্চ যেখানে হয় আপনাদের দোয়ায় 3-4 ঘন্টাও তাফসীর রেকর্ড আছে, কিন্তু আমি কখনো গলা বসে না। কিন্তু এই যে ছোট প্রোগ্রাম, বলতে পারছি না কতদূর হবে, কিন্তু আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবে, নাকি বলেন? আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো আমার নবীজিকে, কোথায় গেলে পাবো আমার নবীজিকে, আমার মন কাঁদে। কোথায় গেলে পাবো আমার নবীজিকে, মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, আমার মন। জন্ম আমার হয়নি বলে পাই না দেখা নবীজিকে, জন্ম আমার হয়নি বলে পাইনি দেখা নবীজিকে, দয়াল নবীর দেখতে পেলে সান্ত্বনা পেতাম, মন কাঁদে রে জোরে, প্রাণ কাঁদে রে আমার, মন কাঁদে রে আমার, প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো আমার নবীজিকে, কোথায় গেলে পাবো আমার নবীজিকে, আমার মন কাঁদে রে। এইটা কানে আসার কোনো ব্যবস্থা নেই না? কানে আসলে কোনো সমস্যা হতো না, এইভাবে। হ্যাঁ, এই জন্য প্রবলেম হচ্ছে। কোথায় গেলে পাবো আমার নবীজিকে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। আমার বাবাজিরা, আসলে আপনারা যেন আমাকে কষ্ট নিয়েন না।
আমি একেবারে বাস্তব কথা, আমার কানে মাইক না আসার কারণে আমি কথার লেন্স পাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাদেরকে কিছু কোরআন থেকে কথা শোনানোর। কিন্তু এই সব প্রোগ্রামগুলোতে আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। নিতান্ত এর পরে যদি কখনো আপনারা মাহফিল দেন, নিতান্ত দুইটা মাইক নিয়ে হলেও, একটা কানে আর একটা বাহিরে, তাহলে ওয়াজটা জমবে ইনশা আল্লাহ। যারা বক্তা তারাই বোঝে এই বিষয়টা, আপনারা বুঝতে পারবেন না। তো আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে লুকিয়ে থাকলেন। কাফেরেরা খুঁজে পেলেন না আল্লাহর নবী। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন ওই গুহার মধ্যে লুকিয়ে থাকলেন, আমার ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমার ভাইরা যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহর নবী রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর বিভিন্ন জায়গায় সাপের গর্ত গুলায় কোনোটাই হাত কোনোটাই পাও দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো গর্তের মধ্যে পা দিলেন, কোন গর্তের মধ্যে হাত দিলেন, আমার ভাইরা বিষাক্ত সাপে সবল দিয়া হাত কিংবা পায়ে কামড় দিলেন। ওখানে পায়ে উল্লেখ করা আছে, পায়ে কামড় দিলেন, ওখানে উল্লেখ করা আছে কোনো একটি স্থানে কামড় দিয়েছেন। আমি পা ধরে নিলাম, পায়ে কামড় দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চুল নড়লেন না নড়ে আল্লাহর নবী ঘুমায়। আল্লাহর নবীর ঘুম পাড়িয়ে থুয়েছে, আল্লাহর নবী ঘুমায়। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের উপরে পা দিয়ে আছে, টপ টপ করে চোখের পানি পড়ে। চোখের পানি পড়লেন আল্লাহর নবীর শরীর মোবারকের উপরে যখন পানি পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদছে, আল্লাহ রাসূল ঘুম ভেঙে গেলেন। আবু বকর রে, কাঁদো কেন? তোমার চোখে পানি কাঁদো? বাড়ির জন্য কি মায়া লাগছে নাকি? তুমি ঘর ছেড়ে দিয়ে এসেছ, বাড়ি ছেড়ে দিয়ে আসলা, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে আসলা, এই জন্য কি তুমি কাঁদছো নাকি? কারণটা কি একটু বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়া লাগে না, বাড়ির জন্য মায়া লাগে নাই, বা পরিবারের জন্য মায়া লাগে নাই। আপনি ঘুমিয়ে রয়েছেন, আমার পায়ে কামড় দিয়েছে, তোমার ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি কি ভয় পাচ্ছ নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে কামড় লেগেছে, বিষাক্ত সাপে কামড় দিয়েছে, এই জন্য আমি কাঁদি। আল্লাহ রাসূল থুতু মোবারক দিয়া আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী আবু বকরকে নিয়ে পথের মধ্যে রওনা দিলেন। মদিনায় উঠলেন, কোনো মানুষ পরিচিত নাই, অল্প কিছু সংখ্যক মানুষ পরিচিত। সঙ্গে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কয়েকজন সাহাবী আল্লাহর নবীজির সঙ্গে আছে। আমার ভাইরা, মদিনায় উঠলেন, মদিনায় স্বাগতম জানালেন নবীজিকে। কিছু মানুষ যখন স্বাগতম জানাইলেন, তাকে স্বাগতম জানাইলেন, বাড়ি নিয়ে গেলেন, এমনকি স্থান জায়গা করে দিলেন। আমার ভাইরা, মদিনায় গেলেন, কোনো মানুষ কিন্তু তেমন একটা পরিচিত নয়। যেই শুনছেন বিশ্বনবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায়
প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সকলেই ভয় পেয়ে যায়। ওরে ও তো সন্ত্রাস, ও তো জঙ্গি, ও তো মৌলবাদ, ও তো মৌলবাদ, ও তো মানুষ খুন করে, ও তো মানুষকে হত্যা করে, মক্কায় উশৃঙ্খল তৈরি করেছে, মক্কাকে আগুন জ্বালাইয়া মদিনায় প্রবেশ করেছে, এমন অবকাণ্ডা ছড়াইতে লাগলো। আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী মক্কা মদিনায় প্রবেশ করার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন এই মক্কা নগরীতে মার খাইলাম, গালি খাইলাম, আমাকে তাড়িয়ে দেওয়া হলো, আমি হিজরত করলাম, প্রাণের ভয়ে যে কোনো কারণে হিজরত করেছি, আপনার আদেশ ক্রমে আপনার অনুমতি ক্রমে আমি হিজরত করলাম, মদিনায় আসলাম। আল্লাহ আমার মদিনায় কি কোনো সাপোর্ট দেবেন না আল্লাহ? ও আল্লাহ, আমার আপনি দুই একজন সহকারী দিয়ে দেন, যাদেরকে নিয়ে আমি যেন মদিনার প্রত্যেকটা অঞ্চলে কুরআনুল কারীমের দাওয়াত দিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মদিনায় আল্লাহর নবী কুরআনের কথা বলে, কুরআনের আলোচনা শুরু করলেন। আল্লাহ নবী কুরআন তেলাওয়াত শুরু করলেন। কুরআন অবতীর্ণ যখন হয়, আল্লাহ নবী কুরআন তেলাওয়াত শুরু করলেন। কুরআন তেলাওয়াত করে ও আমার ভাইরা, আল্লাহ রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ কুরআনুল কারীমের দাওয়াত শুরু করলেন। একজন দুজন করে দাওয়াত দেয়। আবু জেহেল, উতবা, সাইবা তাকে তো ছেড়ে দেয় না। আবুল আহাব তো মদিনায় আগের থেকেই ছিলাম। আবুল আহাব শত্রুতা শুরু করে দিলেন। আল্লাহ নবী বাজারে যাইয়া সকলকে দাওয়াত দেয়, ও মক্কাবাসী, ও মক্কা নগরীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ নবী, আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ো, তোমরা হেদায়েত পাবা, তোমরা ভালো পথ পাবা, তোমরা সব কিছু ছেড়ে দাও, দিয়ে আমি নবীজির হাতে হাত দিয়া কালেমা গ্রহণ করলে তোমরা নাজাত পেয়ে যাবে। বাজারের মানুষেরা ঘিরে ধরেছে আল্লাহ নবীকে। কি ব্যাপার, এত সুন্দর করে আল্লাহ নবী তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আর মদিনার সকলকে দাওয়াত দেয়। আল্লাহর নবীকে ঘিরে ধরে সবাই কোরআন শোনে। আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে সকলেই ধীরে ধীরে আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে যায়। এক এক করে সকলেই আল্লাহর নবীর প্রেম দরিয়ায় সাঁতার দেয়। কিন্তু আবুল আহাবের তা সহ্য হলো না। ওই সময় তো বড় হজের সময় আল্লাহর নবী যখন হজের সময় মদিনার বাজারে কোরআনের দাওয়াত দেয়, আমার ভাইরা তখন করলেন কি, আবুল আহাব সবাইকে হাজিদেরকে ধরে ধরে বলে, ও হাজি ভাই, মদিনায় একটা পাগল এসেছে, তোমরা কেউ জানো এই পাগলের কাছে যাবা না, ওই পাগলের কাছে যেই যাচ্ছে সেই পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই সাউন্ডটা আগে থেকে থাকলে কণ্ঠ বসার সম্ভাবনা ছিল না, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, যাক মাশাআল্লাহ। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটু কষ্ট হলেও মাইকের ব্যবস্থা যেমন শুনতে হবে তেমন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মদিনায় যখন কুরআনুল কারীমের দাওয়াত চলে, আমার ভাইরা, আল্লাহ নবী কুরআনুল কারীমের দাওয়াত যখন এভাবেই নেওয়া শুরু করলেন, আমার ভাইরা, উতবা, সাইবা, আবুল আহাব কেউ তো বসে থাকলেন না। আবুল আহাব যখন হাজিদেরকে ধরে ধরে এই কথা বলা শুরু করলো, আমার ভাইরা, যখন এই কথা বলা শুরু করলো, তখন তো ওই মক্কা নগরীর মানুষেরা সব যখনই শোনে যে মদিনায় একটা পাগল এসেছে, যখন বললেন মদিনায় একটা পাগল এসেছে,
পাগল পাগল যখন কয় তখন এই মদিনার পাগল যখন এসেছে বলে, আর মানুষ দলে দলে ওই পাগল দেখার জন্য যায়। সুবহানাল্লাহ। মদিনায় যদি বলে এই গ্রামে ওই সাইডে একটা পাগল এসছে, চেহারা অনেক সুন্দর, সে হলো শুধু পাগল, অনেক সুন্দর হ্যান্ডসাম চেহারা, মানুষকে যখন এই দাওয়াত দেবে, মানুষ বেশি যাবে নাকি কম যাবে? আরো বেশি যাবে, ঠিক কিনা? মানুষ বেশি যাবে, যে দেখি তো পাগলটাই দেখে আসি, এমন বলবে কি বলবে না? মানুষ আরো বেশি যাবে। আমার ভাইরা, তো এইভাবেই কোরআনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে কোরআনের দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কিছু সংখ্যক মুসলমান তৈরি হয়ে গেল। কিছু সংখ্যক মুসলমান তৈরি হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন হযরতে ওমরের বাড়ির পথে রওনা দিলেন। আল্লাহর নবী গেলেন, বাড়ির গেটের সামনে গেলেন। ভাই ওমর, তুমি কি বাড়ি আছো নাকি? ভাই ওমর। ওমর কোনো আওয়াজ দেয় না। ওমর ঘুমিয়েছিলাম। তার আগেই তো আবু জেহেল উতবা সাইবা সকলেই মিটিং করে সকলেই বললেন, মুহাম্মদ নামে যে ছেলেটা মদিনায় প্রবেশ করেছে, তার গর্দান কেটে নিয়ে আসতে পারলে তাকে অনেক পরিমাণ টাকা দেওয়া হবে, অনেক টাকা দেওয়া হবে। আমার ভাইরা, এই ঘোষণা যখন দিলেন, হযরতে ওমরের বাড়ি আল্লাহর নবী যখন গেটের সামনে গেলেন, বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা তুমি কে? তখন ওমরের মা বের হয়ে আসলো, বাবা তুমি কে? তুমি কোথা থেকে এসেছ? তোমার নাম কি? তখন বললেন, মা আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই মদিনা থেকে মক্কা থেকে হিজরত করেছি মদিনায়। আমি আপনার ছেলেকে কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। তখন বলছে, বাবা তুমি দাওয়াত দিতে এসেছো, ভালো কথা। আমার ছেলে যদি দেখে, আমার ছেলে যদি জানে যে তুমি মুহাম্মদ আর আমার ছেলেকে দাওয়াত দেওয়ার জন্য এসছো, তোমার গর্দান আলাদা করে ফেলবে, তোমার মাথা আলাদা করে ফেলবে। তুমি ভালোই ভালোই বাবা, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ নবী বললেন, না মা, আমি যাব না, আমি দাওয়াত দেওয়ার জন্য আসলাম, আমি দাওয়াত দেব, আল্লাহর আদেশ ক্রমে আমি দাওয়াত দেব। আল্লাহর নবী দাওয়াত না দিয়ে যাবে না। এই কথা যখন বললেন, ওমরের মা বললেন, বাবা তুমি যাও, বাবা তুমি যাও যাও বলে, কিন্তু ওমরের মায়ের চোখ দিয়ে দাও দাও করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। তার মানে নবীজির চেহারা যখন দেখলেন হযরতে ওমরের মা, নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সেই নবীকে আল্লাহ নবী চলে গেলেন, কিন্তু বললেন, মা আমি কিন্তু কালকে আবার একই টাইমে আমি কিন্তু আগামীকালকে আসবো। তোমার ছেলেকে বলে রাখবা, আমি কালকে এসে তোমার ছেলের দাওয়াত দেব, তোমার ছেলের সঙ্গে কথা বলবো। আমার ভাইরা, এই কথা বলে যখন আল্লাহর নবী চলে গেলেন, তারপরে আবার চলে আসলেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা যখন আবার চলে আসলেন পরের দিন, তখন দেখলেন আমার ভাইরা হযরতে ওমর ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে। মহল্লায় সেনাবাহিনী নিযুক্ত করা ছিল। আল্লাহর নবীকে ঘিরে ফেললেন এবং গর্দানে অস্ত্র ধরলেন আর বললেন, ও মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? তোমার বাঁচানোর মতো আর কেউ নাই। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ও ওমর রে, তুমি আমাকে মারতে পারবে না। সৎ মায়ের সন্তান কখনো সৎ মায়ের সন্তানের হাতে কখনো নবী খুন হতে পারে না।
সুবহানাল্লাহ। তুমি আমাকে খুন করতে পারবে না, তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি হলো তোমার সৎ মায়ের সন্তান, তোমার হাতে আমার মরণ হবে না। যখন এই কথা বললেন আমার ভাইয়েরা, হযরত ওমর আবার করলেন কি, বললেন তোমাকে বাঁচানোর মতো কেউ নাই, বুকে পা দিয়ে পেড়ে ফেলেছে, এমনকি তাকে আঘাত করবে, অস্ত্র চালাবে, এমন তো অবস্থায় আল্লাহর নবীকে আঘাত করবে, এমন তো অবস্থায় আল্লাহর নবীকে আঘাত করার পূর্ব মুহূর্তে হযরত ওমরের হাত কাঁপতে কাঁপতে অস্ত্র পড়ে গেছে। আমার ভাইরা, সৎ মায়ের সন্তান কখনো নবীকে হত্যা করতে পারে না, সৎ বাবার সন্তান কখনো আলেম উলামাকে আঘাত করতে পারে না। অমানুষ কুলাঙ্গার আর যারা সন্তানেরাই আল্লাহর নবী হত্যা করতে পারে, আলেমদেরকে আঘাত করতে পারে, ঠিক কিনা? সৎ মানুষ, সৎ ছেলে, বৈধ সন্তান, বৈধ ছেলের হাতে কখনো নবী খুন হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, আর তখন বুঝতে বাকি রইল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ চলে যাও, চলে যাও। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও ওমর রে, আমি চলে গেলাম, আগামী কালকে খন্দকের যুদ্ধ, তোমার যদি মনে চায় তাহলে তুমি যুদ্ধের ময়দানে হাজির হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়েছে, ঈমান দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর কাছে ছুটে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বললেন আর গোপনে নয়, আসেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রকাশ্যে স্লোগান হবে, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে ইসলাম কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক আছে, শোনেন, আসলে মেন বিষয় হচ্ছে কি, আপনারা কষ্ট পেলেও আমার কিছু করার নাই, কারণ আমি সর্বপ্রথমেই যদি এই মাইকের এই ভয়েসটা থাকতো তাহলে সমস্যা হতো না, কারণ কণ্ঠ বসতে সময় লাগে না, ঠিক কিনা? 1 মিনিটের মধ্যেই বসে যাই, তাই না? তারপরেও প্রথমে যে ভয়েসটা দিয়েছিলাম ওই ভয়েসটা আমি পাচ্ছি না, তারপরে সময়ও তো নাই, একবারে শেষের দিকে, সমস্যা নাই। তো সংক্ষিপ্ত, আল্লাহর নবী জনাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, নবী আমার হিজরত করে আসার পরে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে কিছু সময় লাগলেও অনেক মানুষকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন কিন্তু 1 নাই 2 নাই, সেই মুহূর্তে প্রায় 10,000 সাহাবী সৈনিক তৈরি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই 10,000 সাহাবী আল্লাহ রাসূল নিয়ে চলে গেলেন মক্কার পথে। কোন পথে? মক্কার পথে চলে গেলেন। মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হবে যখন এই সাহাবীদেরকে তৈরি করে 10,000 সাহাবী তৈরি করে নিয়ে গেলেন মদিনার থেকে, মক্কা বিজয় হবে। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হবে, মক্কা থেকে সব পালিয়ে যায়, কেউ দৌড় মারে, কেউ পালিয়ে যায়, মক্কায় আর কেউ থাকতে চায় না। এখন একজন মুরব্বী মহিলা ঘাড়ে টুপলা নিয়ে দৌড় দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা, ইয়া রাসূল, মুহাম্মদের সঙ্গে দেখা, তুমি কি শুনেছ নাকি মুহাম্মদ মক্কায় ঢুকবে? এই জন্য আমি দৌড় মারছি। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, তুমি কোথায় যাবা? তুমি মক্কা থেকে কোথায় যাবা? মক্কা থেকে চলে যায়, বের হয়ে যায়।
আল্লাহ নবী তখন বললেন, তোমার তো কষ্ট হচ্ছে, তোমার টুপলাটা আমাকে দাও। টুপলা নিয়ে যখন মুরব্বীর হেল্প করতে শুরু করলেন, একটু পথের মধ্যে গেলেন, মুরব্বী মহিলার সামনেই একজন সাহাবী ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে কেন টুপলা নিয়েছেন? আমার ভাইরা যখন এই কথা বললেন, মুরব্বী মহিলা থর থর করে কাঁপা শুরু করলেন। কি ব্যাপার? আমার এই টুপলা নিয়েছেন মুহাম্মদ, কি ব্যাপার? আমি তো বুঝতেই পারি নাই। আল্লাহ নবী বললেন, মা গো, আমি তো সেই মুহাম্মদ, আমি হত্যা করি না, আমি স্বৈরাচার না, আমি তোমাদের জুলুম করব না, নির্যাতন করব না, আমি তোমাদেরই বন্ধু, আমি তোমাদেরই নবী, আমি আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কায় আমি জন্মগ্রহণ করেছিলাম, কুরাইশ বংশে, আমি হলাম সেই মুহাম্মদ। মুরব্বী কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারিনি যে আপনি সেই আল্লাহর নবী। সুবহানাল্লাহ, আল্লাহর নবী। তখন মক্কায় ঢুকলেন, মক্কায় ঢুকে সাক্ষাৎ হয়ে গেল। ওদবা সাহেব, সেই কাফেরেরা আল্লাহ নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, মক্কা নগরীর কাফেরেরা আল্লাহ নবীকে হেলমেট ঢুকিয়ে মাথায় আঘাত করেছিল যারা, সকলেই থরথর করে কাঁপা শুরু করলেন। আল্লাহ নবী বললেন, হে মক্কাবাসী, আপনারা আমার কাছে কেমন ব্যবহার আশা করেন? একজন উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ওই ব্যবহার আশা করি যেই ব্যবহার একজন সন্তানের সঙ্গে একজন পিতামাতা করে, যেই ব্যবহার একজন নেতার সঙ্গে একজন নেতার কাছে একজন তার কর্মী যেভাবে ভালো ব্যবহার আশা করে। আল্লাহ নবী বললেন, তার থেকেও ভালো ব্যবহার তোমরা পাবে। আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তখন তো এইভাবে মারে নাই, এইভাবে তো মারে নাই, হত্যা করে নাই, অত্যাচার করে নাই, গাড়ি ভাঙচুর করে নাই, ইট দিয়ে পাথর দিয়ে মানুষ খুন করে নাই, ঠিক কিনা? আজকেও যারা সময়ের সুযোগে সৎ ব্যবহার করছে, ইট দিয়ে পাথর দিয়ে মানুষকে আঘাত করছে, অত্যাচার জুলুম নির্যাতন করছে, আমি বলতে চাই আগামীতে আপনাদেরকে বুঝতে হবে, এভাবেই যদি চলতে থাকে আওয়ামী লীগ তো কেমন পতন হয়েছে, তার থেকেও খারাপ অবস্থায় আপনাকে দেখবে এই বাংলার জনগণ, ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আমরা চাই না দুর্নীতি, আমরা চাই না আমরা চাই না দুর্নীতি, আমরা চাই না টেন্ডার, আমরা চাই না সুদ, আমরা চাই না ঘুষ, আমরা চাই না কাটাকাটি, আমরা চাই না মারামারি, আমরা চাই না হানাহানি, আমরা চাই মিলে মিশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, একসঙ্গে এক কাতারে একসঙ্গে আমরা থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ সবাইকে আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে কবুলার মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। অনেক আশা ছিল যে আপনাদেরকে নিয়ে অনেক কথা বলবো, আসলে কথা বলারও সময় সংক্ষিপ্ত করেছেন, আলহামদুলিল্লাহ, আমিও খুশি, কারণ মসজিদের ভিতরে এইভাবে প্রোগ্রাম আসলে বক্তাদেরকে দিয়ে হবে না। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, বক্তাদেরকে দিয়ে প্রোগ্রাম করতে হলে নিতান্ত কানে একটা মাইক থাকতে হবে। প্রথম থেকে যে ভয়েসটা আসছিল ওই ভয়েসটাই আমি দিতে পারতাম। কি কথা বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, যদি কখনো সুযোগ হয়, বড় কোনো প্রোগ্রাম হয়, আপনারা অবশ্যই আমার ইউটিউবে দেখবেন, নাজমুল হাসান বিপ্লবী, বড় বড় তাফসির মাহফিলগুলা শুনবেন, পুরা শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আপনাদের সামনে যতটুকুই বললাম আল্লাহ আল্লাহর রাসূলের কথা, কোনো বাজে কথা কিন্তু আমি বলি নাই, ঠিক কিনা? আমি আল্লাহর কোরআন থেকে কিছু তাফসির করেছি, আর বাকি কথা রাসূলের শানে সিরাত উপলক্ষে একটু কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআন মেনে আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। শোনেন,
মূল কথাটাই হচ্ছে বিষয়, মূল কথাই হচ্ছে বিষয়। আমরা সকলে এই যে কোরআনের কথা যেভাবেই বলুক, এক এক মানুষ এক একভাবে বলবে, ভালো লাগবে। আপনি যত কোরআন শুনবেন ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কোরআনের মঞ্চে কোরআন শোনার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমারই প্রেমেতে মাওলা, তোমারই প্রেমেতে মাওলা খোদ মৌলাজি। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা লানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসলমান বনুগা, মুসলমান বনুগা, मैं इस्लाम का बुला करूँगा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद। नबीजीर पिता আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। Muslim Times 24. Enjoy the Holy Quran.